তুমি অধম না তুমি উত্তম অধম। আমি তো গত ক্লাসে আমরা মোটামুটি আমাদের আর্টিকেল রাইটিং এর একটা যে মেথড ছিল যে আমরা কিভাবে স্টার্ট করব, হ্যাঁ, তো সেগুলো আর কি আজকে আমরা দেখবো একটু। জি, মাহবুব হাসান ভাই এই ব্যাচের স্টুডেন্ট ছিল, হ্যাঁ, 186 জন এরকম ছিল, কিন্তু স্টুডেন্ট প্রথমত কিছু গত মাসে কয়েকজনের এক্সাম ছিল যার কারণে ছুটি নিয়েছিল। হ্যাঁ, তারপরে তারা অনেক কয়েকজন আর কি তারপর থেকে আর নাই, আসে না, এখন আস্তে আস্তে এই অবস্থা। তো তারা আমার মনে হয় তারা ভিডিও দেখে দেখে শিখতেছে, অনেকে হয়তো রাতের বেলা কষ্ট করে জেগে না থাকে, হয়তো অন্য কোনো ব্যস্ততার কারণে ক্লাস করে না। তারা ভিডিওর ক্ষেত্রে অনেকে ভিডিও তো দেখি মেইলে ভিডিও পাচ্ছে না, মেসেজ দিচ্ছে ভিডিওর জন্য, এরকমই হওয়া স্বাভাবিক যে ক্লাস করে না কিন্তু পরবর্তীতে ভিডিও দেখে কভার করে নেয়। আচ্ছা, ফারুক ভাই আমাদের কম্পিউটার লাইসেন্সের জন্য দেখি। আচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট মানে আমি আসলে যারা প্রথমে বলে নেই আপনাদেরকে, আমি কিন্তু ভাই আর্টিকেল রাইটার না, ঠিক আছে? আমি কোনো আর্টিকেল রাইটারও না, আমি ভালো কোনো আর্টিকেল লিখতেও পারি না। আমি জাস্ট আইডিয়া আছে যে কিভাবে লিখতে হয় একটু জানি, যার কারণে আমি কিন্তু আর্টিকেল রাইটারের এ টু জেড আপনাদের কভার করতে পারবো না, কারণ আমি যেটা জানি না সেটা আপনাদেরকে কেন বলবো যে জানি। মানে শেখানোর ক্ষেত্রে আসলে আমার কোনো গাফিলতি থাকে না, আমি যেটুকু জানবো আমি আপনাদেরকে ততটুকুই শেখাবো, এর বাইরে আমি মানে কিছুই শেখাইতে পারবো না। আর্টিকেল রাইটিং আমি গোজামিল দিতে পারবো না ভাই। আর্টিকেল রাইটিংটা খুব ক্রিটিক্যাল একটা জিনিস, এখানে গোজামিল আসলে কাজ করে না। ঠিক আছে, হয়তো আজকে না হলে দুই একদিন পরে বুঝতে পারবেন যে আসলে কি। হ্যাঁ, আচ্ছা ভাই, মেহেদি ভাই কি বলছেন, বাট উই আর নট গেটিং এনি ভিডিও। মেহেদি ভাই আপনি কি ভিডিও পাচ্ছেন না নাকি? একটু ওয়েট করতে হবে ভাই ভিডিওর জন্য। আচ্ছা, আচ্ছা, আমি প্রথমত কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করতেছি, একবারে খুব শর্ট একটা ক্লাস মানে ইয়া দিয়ে শুরু করতেছি, দেখি কাজ কিরকম করা যায়। আহ, একটা টুলস আছে, কিওয়ার্ড রিভেলার নামে একটা টুল আছে। হ্যাঁ, এটা টুলস আমি ফ্রি ইউজ করি, এটা খুব ভালো মনে হয়, আমার কাছে খুব ভালো মনে হয়েছে টুলসটা, যে কেউ ইউজ করতে পারবেন খুব ইজিলি। এবং এখানে আপনার মোটামুটি অনেক কিছু যেটা আমাদের রিসার্চ করতে অনেক সময় লাগে, সেখানে এটা খুব দ্রুত কাজ করে আর কি। আমি কিছু কিছু ইয়ে আছে যে মোটামুটি খুব ভালো, রিসার্চের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো অন্যান্য টুলসের চাইতে। আচ্ছা, লগ ইনের ব্যাপারটা কোথায়? ফ্রিতে দেখেন এটাতে কি কি পাবেন। এটা হচ্ছে যে শুধু ডেইলি রিসার্চ 10টা পাবেন, ডেইলি ইভ্যালুয়েশন 10টা পাবেন। হ্যাঁ, কিওয়ার্ড এই র্যাঙ্ক চেকার এগুলো এগুলো দিবে না, অনেক কিছু পাবেন না, ডোমেইন ফাইন্ডিং তো পাবেন না। আর এটার মান্থ $9 করে দিলে আর কি মোটামুটি একটা পাবেন আর কি। যাই হোক, এর আবার এনুয়ালি মানে পে করতে হয় একবারেই, কোনো মান্থলি বলতে এটা মান্থলি ধরা যায় কিন্তু পেড করতে হয় এনুয়ালি। তো আমি ফ্রিটা ইউজ করতেছি জাস্ট আমার এইটুকুর জন্য। না, 10টা বেশি চেক করা যাবে না এটাতে। তবে আমি ট্রাই করতেছি যে এইগুলো সার্ভিস আমি খুব চিপ রেটে পাই কিনা, যদি মান্থলি বেসিসে চিপ রেটে পাই আপনাদের সাথে শেয়ার করবো। যেমন আর্টিকেল ফার্স্টটা আমি ট্রাই করতেছি এটা ফ্রিতে মানে খুব চিপে নেওয়ার জন্য, যেখানে 49 মানে দেওয়া লাগে, সেখানে আমি চেষ্টা করতেছি যাতে এটা আমরা $5 থেকে $10 ভিতরে আমি নিয়ে আসতে পারি। আমার আগের লগ ইন করা ছিল তো, এই জন্য ডিরেক্ট চলে আসছে। তো
কিওয়ার্ড রিসার্চের অনেকগুলো নিয়ম আছে ভাই। এখন আমি আপনাদেরকে এক্স্যাক্টলি কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না, এটা হচ্ছে কথা। তো আমি প্রথমত কি করি, আমার এখানে গুগল ক্রোমে একটা সিস্টেম করা আছে, একটা প্লাগ ইন ইনস্টল করা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে, এখানে যদি আমি আসি, আমার ইয়েগুলো দেখেন, এটা সবচেয়ে বেটার হয় কিওয়ার্ড রিসার্চের জন্য। এটা মোটামুটি ভালো একটা আইডিয়া দিতে পারবে, মানে আপনার কিওয়ার্ড এভরিহোয়ার, এইটা হচ্ছে একটা টুলস। কিওয়ার্ড এভরিহোয়ার লিখে সার্চ দিবেন এক্সটেনশনে গিয়ে। হ্যাঁ, এক্সটেনশনে গিয়ে সার্চ দিবেন। এটা কিভাবে ইনস্টল করতে হয় ইউটিউব থেকে দেখে নিয়েন। এগুলো এত কিছু দেখানো আসলে পসিবল না একই সাথে। হ্যাঁ, দেখার পরে এটা যখন ইনস্টল করবেন তখন এই গুগলে আপনি যদি সার্চ দেন, দেখেন আমি এখানে গুগলে সার্চ দিচ্ছি। একটু ওয়েট করলে দেখেন একটা কি আসতেছে, এখানে একটা শো করতেছে না, একটা ডাটা শো করতেছে কি? এই ডাটাটা নিয়ে আসে কোত্থেকে জানেন? গুগল অ্যাডওয়ার্ডস আছে না, গুগলে যে কিওয়ার্ড রিসার্চ করার যে ইয়েটা আছে অ্যাডওয়ার্ডস, মানে কিওয়ার্ড টুল, সেই কিওয়ার্ড টুলের এটা ওখান থেকে এই এপিআই এর মাধ্যমে এরা এই এই অ্যাড অনটা নিয়ে আসে। এটা হচ্ছে এই যে কিওয়ার্ড এভরিহোয়ার, এটা একটা প্লাগইন, এটা হচ্ছে ক্রোমে ইউজ করা হয়। তো এটা দেখাচ্ছে, এটার পাশাপাশি আপনি যেটা দেখতে পাবেন রেলিভেন্স কিওয়ার্ডের একটা নিচে থাকে, রেলিভেন্স কিওয়ার্ড দেখছেন না, এগুলো রেলিভেন্স কিওয়ার্ড। তো রেলিভেন্স কিওয়ার্ডে দেখেন প্রত্যেকটার, এটা হচ্ছে কম্পিটিশন, একজন কম্পিটিশন, আর এটা হচ্ছে প্রত্যেক সিপিসি মানে পার ক্লিকে এত করে পে করে এই কিওয়ার্ডে, এর মান্থলিক সার্চ ভলিউম হচ্ছে এত। তো এখানে যেটা হয় যে আপনার এখানে কম্পিটিশন যদি দেখা যাচ্ছে আমাদের 0.20, মানে 20-এর 0.20 মানে হচ্ছে 0.20-এর নিচে যদি আমাদের কম্পিটিশন থাকে, তাহলে ওই কিওয়ার্ডটা আমাদের হচ্ছে র্যাঙ্ক করা ইজি, মানে ওই ওই কিওয়ার্ডটা আমাদের জন্য একটু র্যাঙ্ক করা সহজ হবে। আর যদি এর চাইতে বেশি থাকে তাহলে আমার ওটা র্যাঙ্ক করা মানে খুব একটা পসিবল না। এখন দেখেন আমি যেটা করব, আমি এগুলো দেখার পরে আমি প্রথম আমার সিট কিওয়ার্ড ছিল কি আমার ওয়েট লস, দেখেন আমি কিন্তু ওয়েট লস দিয়ে রাখছি শুধু, কিন্তু এখানে দেখেন রেলিভেন্স কিওয়ার্ড আমার কতগুলো শো করছে, যে কিওয়ার্ডের অভাব নাই। তো আমি কি করব, এখান থেকে একটা পিক করব, এটা ধরেন আমার কিওয়ার্ড। তো নিয়ে আসার পরে আমি কিওয়ার্ড রিলেভারে যাব, এখানে যাওয়ার পর দেখেন এটা ইউনাইটেড স্টেটস থাকবে ল্যাঙ্গুয়েজ অল, আমি এখানে দিলাম অ্যাড নিউ সার্চ দিলাম। একটু ওয়েট করতে হবে। এখন আমার কিওয়ার্ডটা ছিল, আমার কিওয়ার্ড ছিল কি, হাউ টু লস ওয়েট ইন 7 ডেজ। 3 4 5 6 7, 7টা ওয়ার্ডের একটা কিওয়ার্ড, 7 ওয়ার্ড। আমি ফিল্টারে আসবো, আমি পারলে এখানে আমার কিওয়ার্ডটার ইয়ে করে দিব, তাহলে আমার ওই এক্সাক্ট কিওয়ার্ডটা দেখাবে যে আসলে এটা আছে কিনা। দেখছেন সিপিসি 1.78, 7 ওয়ার্ড আছে, আমি এটা ইভালুয়েট করবো, দেখি যে ওটার সাথে এটার মিল কতটুকু আছে, মানে ডিফিকাল্টি কিরকম আছে এটা দেখা যাবে। এটা আছে দেখেন 31%। হ্যাঁ, 31%, এর এখানে এটা কত দেখাচ্ছে? আচ্ছা, এখানে 0.8 দেখাইছে, 0.8, এখানে 3600 দেখাইছে, এখানে দেখাচ্ছে হচ্ছে 4400 মেবি, 4400 দেখাইছে। 1.78, এটা হচ্ছে অ্যাডওয়ার্ড সিপিসি। ওটাও হয়তো এরা হয়তো সিপিসি দেখাইছে অ্যাডওয়ার্ড থেকে, হয়তো এটা আপডেট করা নাই দেখে এটা একটু বেশি আসছে। হ্যাঁ, আর এটা এখানে যেটা পাবেন এই টুলসে পাবেন অ্যাকুরেট, আপনি এখান থেকে হয়তো একটা আইডিয়া পাবেন, কিন্তু এখান থেকে যেটা পাবেন এটা হচ্ছে অ্যাকুরেট হিসাব, এটা হচ্ছে ইনস্ট্যান্ট এরা
মানে রিসার্চ করে প্রত্যেকটা দিন যেটা আপডেট হয়, এটা প্রত্যেকটা দিনের মানে ইনস্ট্যান্ট আপনার রেজাল্ট দেখায়। কারণ এটা হচ্ছে পেইড টুল, এটা হচ্ছে ফ্রি টুল। হ্যাঁ। তো এটা দেখেন এদের ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 31%। আপনি 35%-এর নিচে যতগুলো আছে, হ্যাঁ, যে কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে র্যাঙ্ক করানো সম্ভব। তো এখানে কিছু জিনিস দেখতে হবে। প্রথমত দেখেন কি কি দেখতে হবে, যে 30-এর নিচে পিএডিএ মিনিমাম 3টা সাইডে আছে কিনা। এখানে 3টা সাইডে পিএ কয়টা আছে দেখেন, 30-এর নিচে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা সাইড আছে কিসে, 30-এর নিচে আছে, তার মানে এটাতে আমাদের র্যাঙ্ক করানো পসিবল। আবার ডিএ দেখেন, ডিএ তে মোটামুটি একটা সাইড আছে একটা, আর বাকিগুলোতে নাই। দেখেন বাকি 30, 35, তারপর 40-এর নিচে আছে মোটামুটি কয়েকটা। চারটে চলে, এক, দুই, দুই, তিন, চার, চারটে 40-এর নিচে চারটে আছে। হ্যাঁ। ব্যাকলিং দেখেন, একটা ব্যাকলিং মাত্র, এটা ইউটিউব ভিডিও একটা আসছে আর কি, ব্যাকলিং একটা করছে, পিএডি হাই কারণে এটা মোটামুটি ইয়ে করছে। এখানে দেখেন কোনো কিচ্ছু নাই, এটাতে কিচ্ছু নাই, তারপরে র্যাঙ্ক করছে। ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করা খুবই ইজি মনে হয় এদের কাছে। এখানে আমি যেটা দেখি যে পিএডিএ দেখলাম, আমার কাজ শেষ। মোস্ট র্যাঙ্ক এটা পরে, কারণ এটা জিরো আছে, এটা যত বেশি হয় এটা তত বেশি হাই। তো এখানে আসার পর আমি দেখবো যে এটার সোশ্যাল সিগন্যাল একবারে নাই। তার মানে আপনি যদি সোশ্যাল সিগন্যাল একটা ভালো দিতে পারেন, ফেসবুকে যদি দিতে পারেন, টুইটারে দিতে পারেন, গুগল প্লাস দিতে পারেন, আর আপনার জন্য প্লাস পয়েন্ট। ইউআরএল মানে কি, আপনার কিওয়ার্ডটা ইউআরএল এ থাকতে হবে। আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার কিওয়ার্ডটা কোথায় কোথায় থাকলে আপনার র্যাঙ্ক করার পসিবল বেশি। ইউআরএল মানে আপনার কিওয়ার্ডটা ইউআরএল এ থাকবে, টাইটেলে থাকবে, ডিসক্রিপশনে থাকবে, হেড ওয়ানে থাকবে। এই 4টে জায়গায় যদি আপনার কিওয়ার্ড থাকে তাহলে আপনারা ইজিলি র্যাঙ্ক করবে। কারণ দেখেন এখানে কাদের কাদের নাই। প্রথমে কি করছে, ইউটিউবের ভিডিও টাইটেলে শুধু আছে, ইউআরএল এও নাই, ডিসক্রিপশনেও নাই, হেড ওয়ানেও নাই। পরের ওয়েবসাইটে দেখেন ইউআরএল এ আছে, বাকি 3টাতে নাই। আর পরের দেখেন এটাতে কোনো একটাতেও নাই। তার মানে আপনার জন্য একেবারে খুবই, যেটা বলবো, যদি ওয়ান পেজ এসিও ঠিক মতো করেন, হ্যাঁ, ব্যাকলিং যদি 2-3টা করেন, এই কিওয়ার্ডে আপনি মানে ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। আর ডিসক্রিপশনে কারোরই নাই, ডিসক্রিপশনে নাই। আর 10% মানে 100টা ইয়ের মধ্যে 10% শুধু আছে হেড ওয়ানে। এই দেখেন হেড ওয়ানে খালি কয়টা আছে, একটা। এখানে 10টা শো করাইছে, 10টার মধ্যে একজনের মাত্র হেড ওয়ানে আছে। ডিসক্রিপশনে একজনেরও নাই। টাইটেল আছে এক, দুই, তিন, চার, 4 জনের আছে টাইটেল। আর ইউআরএল আছে একজন। তার মানে এই কিওয়ার্ডটা হচ্ছে খুবই একটা ভালো কিওয়ার্ড। হ্যাঁ। এটা বেশি শেয়ার হয়েছে পিন্টারেস্টে। এখানে একটা দেখেন, এখানে কোথায় শেয়ার হয়েছে, গুগল প্লাসে শেয়ার হয়েছে 57,000 বার। পিন্টারেস্টে হয়েছে মনে করেন 2 লাখের উপরে। টুইটার হয়েছে 2টা, ফেসবুকে শেয়ার হিউজ পরিমাণ শেয়ার হয়েছে। এই একই টাইটেলের যে আর্টিকেল গুলো লিখছে, এই কিওয়ার্ড দিয়ে এইগুলো এত শেয়ার হয়েছে। আপনি যদি টুইটারে দিতে পারেন, ফেসবুকে দিতে পারেন, হ্যাঁ, গুগল প্লাস দিতে পারেন, পিন্টারেস্টে দিতে পারেন, প্লাস এগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনি র্যাঙ্ক করতে পারবেন। আমার কথা সবাই বুঝতে পারছেন? আর কিওয়ার্ডের দেখেন, এটা হচ্ছে ডায়াগ্রাম, মানে এটা হচ্ছে আপনার গ্রাফ। আস্তে আস্তে কিন্তু উঠতেছে, কিওয়ার্ডটা উঠতে আস্তে আস্তে উঠতেছে। তো এটা হচ্ছে নিয়ম। ধরেন আমি এখন এইটা দিয়ে আমি এখন কিওয়ার্ড লিখ, মানে আপনাদেরকে কন্টেন্ট রাইটিং যেহেতু আজকে, আমি আপনাদেরকে এই একটা কিওয়ার্ড দিয়ে আমি এখন লিখবো। আমার এটা হচ্ছে আমার, আমি ধরলাম এটা বাসাই বেছে নিলাম, এটা আমার কিওয়ার্ড, আমি এটা বেছে নিলাম। তো এখন আমি এটা নিয়ে কি করব, আমার এটা তো কিওয়ার্ড, আমার এটা, আমার কাজ হবে কি এখন, 7 দিনে কেমনে ওয়েট লস করা যায়। এটা একটা বিশাল একটা কঠিন জিনিস না, কেমনে সম্ভব 7 দিনে। তো এই আইডিয়া নিতে হবে। আমি তো ডাইরেক্ট লিখতে পারবো না, আমাকে আইডিয়া নিতে হবে। তো এইটাই আমি কি করব, যাওয়ার পরে যতগুলো আমার আছে সার্চ দিব, এটাতে গুগলে সার্চ দিব। হ্যাঁ, রেলিভেন্স কিওয়ার্ড তো নিবেন। রেলিভেন্স কিওয়ার্ড এখানে যা যা আছে নিচে, রেলিভেন্স কিওয়ার্ডে দেখেন 7 দিনে যায়, হাউ টু ওয়েট লস 7 ডেজ। হাউ টু ওয়েট লস এর সাথে এই যে দেখেন হাউ টু ওয়েট লস ইন এ উইক অ্যাট হোম, এটাও নিবেন।
আচ্ছা, এটা যদি আমি সার্চ দিই, এটা আসলো, দেখেন আমি এটা এটা কিন্তু বিশাল লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, হাউ টু লস ওয়েট উইথ এক্সারসাইজ আছে। আপনি এই কিওয়ার্ড গুলো সবগুলো নেবেন, এখান থেকে একটা আইডিয়া পাবেন। দেখেন 7 দিনে ওয়েট লস করতে গেলে আপনি এক্সারসাইজটা নিতে পারেন। উইদাউট এক্সারসাইজ এটা নিবেন না, কারণ এটা নিলে এটা নিবেন না, এটা নিলে এটা নিবেন না। এক্সারসাইজে একটা উইদাউট এক্সারসাইজ আছে, একটা উইথ এক্সারসাইজ আছে, যে কোনো একটা নিতে হবে। এই যে এটা ওয়েট লস এট হোম, এ উইক মানে 7 দিন, একই জিনিস, এটা আপনি বসাইতে পারবেন, ইজিলি বসাইতে পারবেন। তো এখন আমি যেটা করি আর কি, প্রত্যেকটা এখানে 1 থেকে 10 পর্যন্ত যেগুলো সার্চ রেজাল্ট আসবে আমি সবগুলোতে ঢুকবো। হ্যাঁ, এগুলোতে ক্লিক করব, সবগুলোতে আমি যাব, এইভাবে আমি সবগুলোতে ঢুকবো। হ্যাঁ, 10 থেকে 15টা 20টা সাইটে ঢুকবো, মানে প্রথম ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, এগুলো ঢুকে আমি দেখবো যে আমার আর্টিকেলের আইডিয়াটা কোথা থেকে কিরকম করে নেওয়া যায়। তো এখানে কি লেখছে, লস 10 পাউন্ড ইন এ উইক, 7 ডে ডায়েট প্ল্যান। একটা ডায়েট প্ল্যান এরা নিছে, বুঝছেন, এটা একদিনের না, 7 দিনের ডায়েট প্ল্যান এরা এখানে হয়তো আলোচনা করছে, ডিসকাস করছে যে 7 দিনে কেমনে কি করা যায়। আবার এখানে দেখেন লস 10, একই জিনিস চলে গেল। আচ্ছা, এ 7 স্টেপ প্ল্যান টু লস 10 পাউন্ড ইন জাস্ট 1 উইক, দেখছেন এখানে কি করছে, এই টাইটেলের সাথে এই টাইটেল একই, একই টাইটেল দেখছে, একটা 7 স্টেপ প্ল্যান টু লস 10 পাউন্ড ইন জাস্ট 1 উইক। এই টাইটেলটা কি একই না? একই টাইপের না? একটা ডায়েট প্ল্যানার বলছে, ওখানে জাস্ট একটা ওয়ে বলছে। আচ্ছা, এখানে দেখি লেখছে যে ইজিয়েস্ট ওয়ে টু লস 17 পাউন্ড ইন 7 ডেজ। আচ্ছা, একটা একটা করে দেখেন এটা কিভাবে লিখছে, কোন কোন ওয়েগুলো ফলো করছে। এটা একটা ডায়েট প্ল্যানে চলে আসছে, দেখেন দেখছে যে ওকে ইউ সো ওয়ান্ট টু লস ওয়েট অ্যান্ড নো বোনস অ্যাবাউট ইট, ইউ ওয়ান্ট টু ডু ইট ফার্স্ট। হ্যাঁ, দ্যাটস পসিবল। প্রথমে সে বলছে যে হ্যাঁ, তুমি যে এখানে আসছে, যে ভিজিটরটা আসছে, তাকে সে বলতেছে যে হ্যাঁ, আমি জানি যে তুমি এখানে কি জন্য আসছো, তুমি অবশ্যই ওয়েট লস করার জন্য আসছো। তো হ্যাঁ, এটা পসিবল ওয়েট লস করা, যেটা এই টাইটেলে দেখছে, এটা অবশ্যই পসিবল। দ্যাটস হোয়াটস নট পসিবল ইজ লং লজিং ইন লাইক, মানে এটা যে আছে এটা 50 পাউন্ড আসলে পসিবল না, মানে লুজ ওয়েট লস করা। হ্যাঁ, তো ফ্রি আওয়ার্স এর মধ্যে এটা লস করা, আনলেস ইউ ডু সাম সিরিয়াস। হ্যাঁ, তার যদি তুমি সিরিয়াস সার্জারি করো তাহলে এটা পসিবল, তাছাড়া এটা পসিবল না। বাট ইফ ইউ আর লুকিং দ্য পাওয়ারফুল প্ল্যান টু লস ওয়েট, যদি তুমি এটা কি করে একটা সুন্দর ওয়েট প্লাস মানে লস ওয়েট প্ল্যান, যেটা আর কি ডায়েট প্ল্যান যদি ফলো করো, তাহলে তুমি গেট রিড অফ বেলি ফ্যাট, তাহলে তুমি বেলি ফ্যাট থেকে কি করবা, মুক্তি পাবা। এন্ড ফিড ইনটু ইউর স্কিনি জিন্স ইন নিক অফ টাইম, ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। মানে এই যে এইটা করার জন্য তুমি এটা খুব একটা ভালো জায়গায় আসছো, মানে এর ওয়েবসাইটে বলা হচ্ছে, এই কন্টেন্টটা বলছে যে হ্যাঁ, এই কন্টেন্টটা তুমি যদি এটা চায় থাকো, যদি এটা তুমি যদি চেয়ে থাকো, তাহলে তুমি এটা একটা সুন্দর রাইট প্লেসে আসছো। তো এইটা বলছে যে বিকজ আই এম গোইং টু অনেস্ট আপ ফ্রন্ট, ইফ ইউ ওয়ান্ট টু রিয়েলি ওয়ান্ট টু লস ওয়েট, দেখেন কয়বার একটা আসছে, এটাও আসছে, এটাও আসছে, একই কেওয়ার্ড আসছে। ইউ আর গোইং টু হ্যাভ দ্য সাম ওয়ার্ক এন্ড ইউ আর গোইং টু হ্যাভ সাম ফলো দিস প্ল্যান, এরকম দেওয়ার পরে এখানে জাস্ট একটা প্ল্যান দিছে। দেখছেন, এটা কিন্তু হেডলাইন, এটা কিন্তু নিয়ে আসছে, এটা কিন্তু কোনো লিঙ্ক নাই, একটা হেডলাইন নিয়ে আসছে এখান থেকে যে শুরু। একদিনে কি করছে, মানে যেহেতু 7 দিনের একটা প্ল্যান, প্রথম দিনের জন্য কি প্ল্যান সেটা দেখাইছে, ডে ডে 1,
হ্যাঁ, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 7। এখান থেকে আপনি একটু আইডিয়া নেবেন, পড়ার পরে এখান থেকে আইডিয়া নেবেন, নেওয়ার পরে আর এটা আসবেন। এটা তো আইডিয়া একটা হয়ে গেল যে 1 দিন 2 দিন দিন করে 1 সপ্তাহ আইডিয়া। এখানে আসার পরে দেখেন এখানে এরা কি বলছে, প্রথম দিন কি দিছে, ফলো দিস লিঙ্ক ইজ ডেজ ইনস্ট্রাকশন। এখানে এই যে এখানে ক্লিক করলে একটা কিন্তু চলে যাবে একটা লিঙ্কে, মানে একদিনের ডায়েট প্ল্যান নিয়ে আলাদা একটা আর্টিকেল লাগছে। এটাতে খুব ভালো হয় কি, এটাতে আপনার ভিজিটররা অনেকটা, মানে এটা এগুলো হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট, মানে এইখানে আপনি জাস্ট ইনফরমেশন দিবেন। এখানে দেখছেন লস 10 পাউন্ড ইন এ উইক, ডে 1, মানে একই ইয়ে থাকবে, জাস্ট ডে 1 এর জন্য কি করবেন, এই ডে 1-এ আপনি কি করবেন এটা সম্পূর্ণ এখান থেকে পড়ে নিবেন। হ্যাঁ, এখানে ডে 1 এর ক্ষেত্রে কি হবে, আপনার ডায়েট প্ল্যানটা ব্রেকফাস্টে কি খাবে, দেন লাঞ্চে কি খাবে, আর আছে ডিনারে কি খাবে। হ্যাঁ, আর মাঝখানে কি খাবে না খাবে, কোনটা অ্যাভয়েড করবে, কোনটা মেনে চলবে, এইগুলো সর্বোচ্চ 300 ওয়ার্ডে একটা এক ডে আর কি, 300 থেকে 500 ওয়ার্ডের মধ্যে এটা লেখা যায়। আপনি এগুলো সব দেখবেন, দেখার পরে আবার এটাতে আসবেন, এইভাবে প্রত্যেকটা কন্টেন্ট যখন দেখবেন আপনার একটা আইডিয়া চলে আসবে। হ্যাঁ, আইডিয়া চলে আসবে, তখন আপনি কি করবেন, আপনি আপনার কন্টেন্ট লেখা শুরু করবেন। কিভাবে, আপনি যে এখানে যেহেতু আছেন, প্রথমে এটা হবে কি একটা ইন্ট্রোডাকশন, এটা থাকবে। এরপর প্রথমে ইন্ট্রোডাকশনে কি করতে হবে আপনি বুঝছেন তো, আপনার ভিজিটরের যে অ্যাট্রাকশন গ্রাফ করতে হবে, মানে যে ভিজিট করতে আসবে, যে আপনার ওয়েবসাইটে দেখতে আসবে, তার অ্যাট্রাকশনটা আপনি এখানে ধরে রাখতে হবে, যে সে যেন মানে পরিপূর্ণ আর্টিকেলটা সম্পূর্ণ একবার হইলেও পড়ে। সে আর্টিকেলটা পড়ার জন্য যেহেতু আসছে, সে অবশ্যই যেন একবার পড়ে দেখে যে আর্টিকেলের ভিতরে কি আছে। এই জন্য ইন্ট্রোডাকশনে অ্যাট্রাকশন করতে হবে আপনাদের, যাতে সে ক্লোজ না করে, ট্যাব ক্লোজ না করে চলে যায়। এটা হচ্ছে নিয়ম, মানে অ্যাট্রাকশনটা এখানে প্রথমে ভয় ধরাবেন, যে তুমি যদি অতিরিক্ত ওয়েট লস হয়, ওই অতিরিক্ত ওয়েট লসের জন্য যেটা যেটা হয় বলবেন, যে হার্ট অ্যাটাক হতে পারে, মানে যেটা আপনি সার্চ করবেন এখানে, যে অতিরিক্ত ওয়েট হওয়ার কারণে কি কি প্রবলেম গুলো হয়। প্রথমে ইন্ট্রোডাকশনে এখানে আসি, যদি দেখেন যে ওরকম না পান, এখানে একটু সার্চ দিয়ে দেখবেন যে আসলে কি হয়। এটা কাজ করে না কেন বটন, সেটা না করুক। প্রথমে ইন্ট্রোডাকশনে আপনি যে প্রবলেমটা নিয়ে কাজ করবেন, ইন্ট্রোডাকশনে আসার পরে যেটা হবে, আপনি একটু ভয় ধরাইতে হবে, যে তোমার এই প্রবলেমে তুমি এখানে আসছো, এই প্রবলেমের কারণে এই এই সমস্যা হয়, তুমি যদি এটা থেকে মুক্তি পেতে চাও তাহলে এইগুলো ফলো করো। যে হাউ এক্সেস ওয়েট এফেক্ট ইউর হেলথ, এখান থেকে একটু জাস্ট নিবেন যে কি কি প্রবলেম হয়। তাহলে যেটা হবে, সে আর কি মোটামুটি আসার পরে একটু হইলেও ভয়, মানে নিজেকে একটু হইলেও সংযত করবে, যে হ্যাঁ আমার তো অনেক ওয়েট আছে, আমার তো ওয়েট লস করতেই হবে, না হলে আমার এই প্রবলেম গুলো হতে পারে। তখন সে কি করবে, আপনার ওই যেটাই পরামর্শ দিবেন সে সেটাই গ্রহণ করবে। এখন এর ভিতরে যদি আপনি একটা কোনো প্রোডাক্ট দিতে পারেন, প্রোডাক্ট খাওয়াইতে পারেন, সেটাও খাবে। কারণ হচ্ছে তার ভিতরে কাজ করবে যে তার ওয়েটটা লস করতে হবে। আর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ওয়েট লসের প্রোডাক্ট বা ওয়েট লসের যেগুলো নিয়ে আছে, এগুলো হচ্ছে ওদের কাছে মানে সেল করা। তো এখানে দেখেন, হেলথ প্রফেশনাল হ্যাভ লং লিভড দ্য বেস্ট অ্যাপ্রোচ টু মেইনটেইন দ্য আইডিয়াল ওয়েট এন্ড। আচ্ছা, দেখি এখানে কোনো ইয়ে আছে কিনা। এই যে দেখেন এখানে কি আছে, দেখছেন কি বলছে, যে মেইনটেইনিং এ হেলদি ওয়েট ই উইল নট অনলি হেল্প ইউ। আপনি যদি আপনার হেলথ যদি মেনটেন না করেন, এটা শুধু আপনাকে হেল্প করবে না, লুক এ গ্রেট all year long. It will also go a long way to offset the risks for heart disease, stroke, diabetes, high blood pressure, and other diet related
কন্ডিশন। এখন যদি কেউ এটা এই ফলো না করে, এই নিজের ওয়েট লস মেনটেন না করে, তাহলে তার কি পরিমাণ রিস্ক থাকতে পারে এটা বলছে, যে হার্টের ওষুধ থাকতে পারে, স্ট্রোক হইতে পারে, ডায়াবেটিস হইতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, এবং আদার ডায়েট রিলেটেড যেগুলো প্রবলেম আছে এগুলো হতে পারে। দেখেন প্রথমে কিন্তু যে আসছে তাকে কিন্তু একটা এখানে কি বলছে, তারা একটা মানে প্রথমে একটা তারা ভয় ধরাই দিছে যে হ্যাঁ, আর যাদের এরকম ওয়েট লস যারা কন্ট্রোল করবে না, যাদের ডায়েট কন্ট্রোল করবে না, তাদের কি কি হইতে পারে। তারা মোটামুটি এটা একটা ভয় ধরাই দেওয়ার পরে কি করছে, দ্য নাম্বার অফ ক্যালোরিজ ইউ নিড টু মেনটেন এ ওয়েট লস ইজ রাইট ফর ইউ ডিপেন্ডস অন সেভারাল ফ্যাক্টর। দেখছেন এখানে বলছে যে কিছু ক্যালোরি আছে যেটা তোমার মেনটেন করার জন্য খুবই মানে ইয়ার তোমার জন্য খুবই উপকার হবে, এবং সেভারাল ফ্যাক্টর, এর জন্য কিছু ফ্যাক্টর আছে। হ্যাঁ, বিফোর ইউ টু ইনটু দ্য ডোজ ফ্যাক্টর, যদি এটা যাও এখানে মোটামুটি কিছু ওয়ে দেয়া আছে যে এই ফ্যাক্টর গুলো যদি কেউ ইয়া করে, ফাইবার, হ্যাঁ মোটামুটি এগুলো ইয়ে করলে সে কি করবে, এটা হবে। আমাদের কাজটা হবে কি, প্রথমে ইন্ট্রোডাকশনে আমরা কি করব, ভিজিটরে আমরা একটা গ্রাব অ্যাটেনশন ইয়া করবো, অ্যাট্রাকশন করবো, ভিজিটরকে অ্যাট্রাকশন করবো। আমাদের প্রথম কাজ হচ্ছে এটা, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের পার্টে আমাদের, এটা এটা আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। তো এই পার্টে আমাদের কাজ হবে ভিজিটরদের অ্যাট্রাকশন গ্রাব করা। তারপরে এখন গ্রাব করার পরে আমাদের বলবো যে তুমি যদি এগুলো থেকে মুক্তি পেতে চাও, বা এটা থেকে তুমি যদি রিস্ক ফ্রি থাকতে চাও, তাহলে তুমি এই আমাদের যে এগুলো আছে এগুলো ফলো করো। তো এটা হচ্ছে ভিজিটর অ্যাট্রাকশন আমাদের ইয়ে হবে, তখন আমরা কি করবো, এখানে তার এখানে আমরা যেগুলো দেখলাম যে আমাদের ওয়েট লস যেহেতু 7 ডেজ, আমরা এখানে কি করব, ডে 1, ডে 2, এভাবে ডে 7 পর্যন্ত আমরা একটা চার্ট করব। প্রথমে একটা চার্ট করব যতগুলো আমরা দেখলাম। আমি জাস্ট এই কিওয়ার্ডের বেসিসে কিভাবে লিখতে হবে এটা দেখাচ্ছি, সবগুলো প্রসেসেস একই। হ্যাঁ, জাস্ট আপনারা একটু মাথা খাটাই লিখবেন, আর কিছু না। তো এটা হচ্ছে মোটামুটি এটা মানে যে প্রসেসটা বলেছিলাম, মোটামুটি 7 দিনের 7 দিনের একটা আর কি সিস্টেম আসার পরে আপনি এখানে হয়তো লাস্টে লিখবেন বটম লাইন। এই বটম লাইনে আপনি হয়তো কিছু একটা ধরাই দিতে পারেন প্রোডাক্ট। হ্যাঁ, যে হ্যাঁ তুমি যদি এই 7 দিন ফলো করবা, সাথে আমার এই রেসিপির একটা বই আছে, ওয়েট লস রেসিপি, অথবা একটা গাইড আছে যেটা তোমাকে এই 7 দিনের প্রোডাক্টের সাথে, হ্যাঁ আমার এই যে প্রোডাক্টটা তোমাকে দিচ্ছে এটা হচ্ছে তোমার 7 দিন যে সিস্টেমটা সেটা ফলো করবে, প্লাস এই এই প্রোডাক্টটার তোমার আহ, যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো ফলো করবে, তাহলে তোমার আশা করি তোমার 7 দিনের মধ্যে 10 পাউন্ড ওয়েট লস হবে, অথবা আরো বেশিও হতে পারে। এই যে এরকম করে একটা যদি আপনি লেখেন, আপনার এখানে আমার মনে হয় যে এখানে 2 থেকে 2,500 ওয়ার্ডের মধ্যে একটা মানে ইয়ে হয়ে যাবে। তো এগুলো যেটা হচ্ছে আমি আপনাদের এখানে দেখাইলাম, মোটামুটি একটা ব্লগ আর্টিকেল লেখার ক্ষেত্রে আমাদের এটাই হচ্ছে একটা মানে নিয়ম, যে ব্লগ আর্টিকেল লেখার ক্ষেত্রে ব্লগ কন্টেন্টের গুলো সাধারণত এরকমই হয়। এটা এই একদিনের ভিতরে দেখবেন আপনার এখানে হয়ে যাবে হয়তো 300 থেকে 200 ওয়ার্ডের মতো। হ্যাঁ, এভাবে ডে 1, ডে 2, ডে 3 এভাবে লিখতে লিখতে মোটামুটি একটা আর্টিকেল হয়ে যাবে। আর কিভাবে লিখবেন, এখন তো হচ্ছে এই যে এগুলো যেগুলো দেখাইলাম, যে এখানে যতগুলো সাইট আছে প্রত্যেকটা সাইটে যাবেন, যাওয়ার পরে এই সাইটগুলো থেকে আপনারা আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে মোটামুটি লিখবেন। এখন কেমনে লিখবেন যদি এটা দেখাইতে বলেন তাহলে সেটাও দেখাই। এটা হবে চুরিবিদদের মতো আর কি একটা ইয়ে হবে, তবে এটাতে কিছু ওই আর্টিকেল ফর্জ এবং গ্রামারলি যে সফটওয়্যারটা আছে এটা আমাদের লাগবে এটা কাজ করতে গেলে। তো যেটা হবে আর কি আমাদের, এই যদি আমি এটা কন্টেন্ট এখন আমি জাস্ট এটাতে দেখাচ্ছি যে কিভাবে এটা করবো। হ্যাঁ,
যে আমি এটা নিয়েছি, যেহেতু আমি এটা নিলাম, তো নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু যে কটা কন্টেন্ট আছে সবাই কিন্তু 7 দিনের একটা ইয়ে দেখাইছে। তো দেখেন ডে ওয়ানে, দেখেন ডে ওয়ানের কি বলছে, 7 ডে। আমরা ডে ওয়ানে যাই। আচ্ছা, ডে ওয়ানে এটাতে আমরা গেলাম মনে হচ্ছে। আচ্ছা, ডে ওয়ান, এটা হচ্ছে ডে ওয়ান। ডে ওয়ানে দেখেন, ডে ওয়ানে কি হচ্ছে, যে ব্রিক্স ওয়ার্কিং অন কার্ডিও ভ্যাসকুলার এক্সারসাইজ, একটা এক্সারসাইজের কথা বলছে যে the first exercise that I recommend in a 30-minute daily walk. I mean ব্রিক্স মানে হচ্ছে যে ইয়েগুলো থাকে না, যেগুলো এটাকে কি বলে, ইয়েতেও কিন্তু মানে জিমের মধ্যে পাওয়া যায়, যেগুলো ওয়াকিং করে না, এগুলো ইয়ের মধ্যে ট্রেডমিল। ট্রেডমিল। হ্যাঁ, ট্রেডমিল। ট্রেডমিল। এখন এখানে কার্ডিও ভাস্কুলার যে কি এক্সারসাইজ এটা আমি জানি না সঠিক। তো ওটা তো ট্রেডমিল, কিন্তু এখানে কার্ডিও ভাস্কুলার এটা আরেকটা এক্সারসাইজ ধরে, কিন্তু ওয়াকিং এর কথা বলছে। যাই হোক, এখানে আপনি যে কোনো একটা ইয়ে করবেন, আমি আসলে জানি না। তবে এখানে যেহেতু ডে ওয়ান এর কথা বলছে, তো আমি এখানে এখান থেকে হয়তো যেগুলো পয়েন্ট, ডে ওয়ান এর এটা এটা কিন্তু এক্সারসাইজের যেহেতু আসছে, ইজি ওয়েট লস এক্সারসাইজ, আপনি এখান থেকে যে কয়েকটা পারেন ডে ওয়ান এর, এটা শুধু এক্সারসাইজের কথা বলছে, এখানে ভিডিও দিছে এরা। আচ্ছা, এক্সারসাইজ এটা কপি করে নিয়ে আসলাম। ডে ওয়ান এর ভিতরে আমি কি কি অ্যাড করতে পারি দেখেন। প্রথমে আমি যেটা অ্যাড করতে পারি এটা হচ্ছে ডে ওয়ান এর ভিতরে আমি এক্সারসাইজ কি কি করতে পারি এটা। তারপর ডে ওয়ান এর ভিতরে এখন আমি খাবারের ব্যাপারটা একটু উল্লেখ করতে চাচ্ছি, যে ডে ওয়ান এর এক্সারসাইজ তো আমি দিলাম, এখন ডে ওয়ান এর আমি যদি খাবারের ব্যাপারটা যদি উল্লেখ করি, তাহলে কিন্তু সে এক্সারসাইজ মানে তার ডায়েট কন্ট্রোল সে একসাথে পেয়ে যাচ্ছে। 7 ডে ডায়েট ফ্রিকুয়েন্ট লাগছে, এটা না, এটা এটা দিচ্ছি না আমরা। আমি আর একটা দেখতেছি যে আর একটা ইয়েতে কি আছে, এক্সারসাইজ। আপনি অথবা যদি দিতে পারেন এখন খাবারের ডায়েট কন্ট্রোলটা যেটা আছে, এটা আমরা এখন দেখবো যে খাবার দিয়ে কোথাও কোনো আছে কিনা। এটা মনে হয় খাবার নিয়ে আছে। এই যে এটা খাবার নিয়ে আছে, হ্যাঁ, একটু পরে দেখবেন যে ওকে দিস ইজ দ্য গেটওয়ে ফর ইউর ডায়েট। হ্যাঁ, গেটওয়ে টু ইউর ডায়েট ইউ ডোর স্টেপ থ্রু অ্যান্ড ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে। আচ্ছা, দ্য ফার্স্ট অফ জিএম ডায়েট, এর একটা কিন্তু একটা একটা ইয়ের টপিক আর কি। তো এখানে আপনি ডে ওয়ান এর জিএম ডায়েট দিতে পারেন। একখানে কিন্তু ডায়েট পাইছেন আর একখানে এক্সারসাইজ পাইছেন। এখানে কিন্তু 7 দিনের ডায়েট দেয়া আছে মনে হচ্ছে, মানে এটা জিএম ডায়েট দিয়ে এটা টোটালি ইয়ে কভার করছে। তো এখানে ডায়েট দিয়েছেন, এখানে কি বলবেন, এখানে কি করবেন, এখানে আপনি জাস্ট এখানে বসাবেন। এগুলো সব ইয়ে হয়ে যাচ্ছে, জিএম ডায়েট ফর। আচ্ছা, এখানে জিএম ডায়েট এর দরকার নাই, মানে এখানে হচ্ছে যে আপনি প্রথম দিন এক্সারসাইজ করলেন, ইজি ওয়েট লস এক্সারসাইজ। আচ্ছা, শুধু এক্সারসাইজ, এটা ইজি টিজি বাদ। এক্সারসাইজ ডে ওয়ান এর ক্ষেত্রে আপনি এক্সারসাইজ করলেন, ডে ওয়ান এর ক্ষেত্রে আপনি কি করবেন, জিএম ডায়েট নেবেন। জিএম ডায়েটের ক্ষেত্রে আপনি এখানে যে এখান থেকে প্রথম দিনের যেটা সুন্দর, এটা নিয়ে আসবেন, এটা সুন্দর, এখান থেকে এটা কপি করে নিয়ে আসবেন।
তো এটা এভাবে নিয়ে আসার পরে দেখবেন এখানে একটা ডায়েট হয়েছে। তো মোটামুটি তো এখানে এভাবে ঠিক একইভাবে আমরা কি করব, প্রত্যেক দিন পূরণ করব, ডে 2, ডে 3, ডে 4, ডে 6, ডে 7 পূরণ করব, যাতে আমাদের একটা সুন্দর একটা ইউনিক আর্টিকেল হবে। তবে এই লেখাগুলো আপনাদেরকে অবশ্যই নিজে লিখতে হবে। নিজে লিখবেন কিভাবে, সেটা হচ্ছে আপনারা যারা ভালো ইংলিশ পারেন তারা নিজে রিরাইট করবেন। রিরাইট করার জন্য যেটা বেশি ফলো করা লাগে সেটা হচ্ছে আপনার কয়েকটা ওয়ে আছে। টাইম, আচ্ছা ঠিক আছে, টাইম যাক, সমস্যা নাই। তো এটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে রবি ভাই, আসলে লাইভ এখন আমার ল্যাপটপের যেটা আছে এটা প্রবলেম।